আপনার প্রশ্ন, আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন? এটি কুরআনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আল্লাহর সৃষ্টির জ্ঞান, মহিমা ও শৃঙ্খলা নিয়ে আলোচনা করে। খোলা বই কুরআনের বর্ণনা। 1, স্তরে স্তরে সপ্ত আকাশ। সূরা নূহ 71-15। এর থেকে বড়, তোমরা কি দেখো না, কিভাবে আল্লাহ স্তরে স্তরে 7 আকাশ সৃষ্টি করেছেন? বাদিকে হেলানো আচকাচ মূল শব্দ বিশ্লেষণ। সাব আর সমাদ সমান 7 আকাশ। তীরবাকান সমান স্তরে স্তরে, একটির উপর অন্যটি বা সামঞ্জস্যপূর্ণ স্তর। বই অন্যান্য আয়াতে। 2, সূরা আল মুলক 67-3। এর থেকে বড়, তিনি সে মহান সত্তা, যিনি 7 আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন, দয়াময়ের সৃষ্টিতে তুমি কোনো অমিল পাবে না। নীল রঙের ছোট হিরে এই আয়াত জানায়, আকাশগুলোতে কোনো বিশৃঙ্খলা বা অসমতা নেই, এটি নিখুঁত, পরিপাটি ও পরস্পর সমন্বিত সৃষ্টি। ড্যাশ 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 আকাশগঙ্গা স্তরে স্তরে বলতে কি বোঝায়? ইসলামী তাফসির অনুযায়ী, স্তরে স্তরে 7 আকাশ বলতে বোঝানো হয়, আকাশগুলো পরপর বিন্যস্ত স্তর হিসেবে রয়েছে। প্রতিটি আকাশ আলাদা একটি সৃষ্টি, যার নিজস্ব সত্তা ও সীমানা আছে। আল্লাহর হিকমত, জ্ঞানে অনুযায়ী প্রতিটি আকাশের ভিন্ন ভূমিকা বা স্তর রয়েছে, যেমন ফেরেশতারা কোথায় থাকেন, আরশ কোথায়, ইত্যাদি। এর থেকে বড়, ডানদিকে হেলানো আচকাচ বিজ্ঞানগতভাবে মানুষ কেবল প্রথম আকাশ বা মহাকাশ পর্যন্ত জানতে পেরেছে। বাকি আকাশগুলো আমাদের ইন্দ্রিয় ও বিজ্ঞানের সীমার বাইরে। ড্যাশ 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 দুটি কিভাবে সৃষ্টি করেছেন? কুরআনে বিস্তারিত প্রযুক্তিগত ব্যাখ্যা নেই, তবে আল্লাহ বলেন, এর থেকে বড়, তার আদেশ যখনই কিছু সৃষ্টি করতে হয়, তিনি বলেন, হও, আর তা হয়ে যায়। সূরা ইয়াসিন 36-82। অর্থাৎ, আল্লাহর কোন আদেশে সৃষ্টির কাজ সম্পন্ন হয়, সময়, কৌশল বা উপকরণের সীমাবদ্ধতা ছাড়াই। ড্যাশ 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 উপসংহার। আল্লাহ 7 আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন, যা একে অপরের উপর বা পাশে পরিকল্পিতভাবে রয়েছে। আল্লাহর জ্ঞান, কুদরত ও শৃঙ্খলার নিদর্শন। আমরা এর পুরো প্রকৃতি বুঝতে পারি না, তবে বিশ্বাস করি তা সত্য এবং বিস্ময়কর। বেল আপনি যদি চান, আমি এর ভিত্তিতে একটি নাত রচনা, খুতবা বা শিশুদের জন্য সহজ ব্যাখ্যাও তৈরি করে দিতে পারি। বলবেন, আপনার উক্তি, আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা, এটি কুরআনের একটি আয়াতের অংশ। পূর্ণ আয়াতটি নিচে দেওয়া হলো। ড্যাশ 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 খোলা বই সূরা আল বাকারা, রাত 2:22। এর থেকে বড়, ড্যাশ 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 সাদা চেক মার্ক বোতাম বাংলা অনুবাদ। এর থেকে বড়, যিনি তোমাদের জন্য পৃথিবীতে করেছেন বিছানা এবং আকাশকে ছাদস্বরূপ, এবং আকাশ থেকে বর্ষণ করেন পানি, তারপর তার দ্বারা ফলমূল উৎপন্ন করেন তোমাদের জীবিকার জন্য। অতএব, তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করো না। বই সূরা আল বাকারা, আয়াত 22। ড্যাশ 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 আপনার উক্তি, আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা, এটি কুরআনের একটি আয়াতের অংশ। পূর্ণ আয়াতটি নিচে দেওয়া হলো। খোলা বই সূরা আল বাকারা, রাত 2:22। সাদা চেক মার্ক বোতাম বাংলা অনুবাদ। যিনি তোমাদের জন্য পৃথিবীতে করেছেন বিছানা এবং আকাশকে ছাদস্বরূপ, এবং আকাশ থেকে বর্ষণ করেন পানি, তারপর তার দ্বারা ফলমূল উৎপন্ন করেন তোমাদের জীবিকার জন্য। অতএব, তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করো না। বই সূরা আল বাকারা, আয়াত 22। মস্তিষ্ক আয়াতের ব্যাখ্যা সংক্ষেপে। জমিনকে বিছানা পৃথিবীতে এমনভাবে বানানো হয়েছে, যাতে মানুষ তার উপর চলাফেরা করতে পারে, শুতে পারে, বসবাস করতে পারে। এটি মসৃণ, স্থিতিশীল ও উপযোগী, ঠিক যেন একটি আরামদায়ক বিছানা। আকাশকে ছাদ। আকাশ আমাদের উপর একটি নিরাপত্তা স্তর। সূর্যের আলো দেয়, বৃষ্টি ছড়ায়, আবার মহাজাগতিক বিপদ থেকেও রক্ষা করে। বৃষ্টি ও ফলমূল। আল্লাহ আকাশ থেকে পানি নামিয়ে তার মাধ্যমে পৃথিবীতে জীবিকা সৃষ্টি করেন, এটা তার দয়ালু ব্যবস্থাপনা। সতর্ক, এই সব নিদর্শন দেখে মানুষ যেন আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ, উপাস্য বা সমকক্ষ না মনে করে। দুটি শিক্ষণীয় দিক। আল্লাহর সৃষ্টির নিখুঁত পরিকল্পনা দেখে মানুষ যেন তার প্রতি কৃতজ্ঞ হয়। শিরক থেকে বিরত থাকা ইসলামের মূলনীতি। প্রকৃতিতে আল্লাহর কুদরতের স্পষ্ট নিদর্শন রয়েছে। মস্তিষ্ক আয়াতের ব্যাখ্যা সংক্ষেপে। দাড়ি